আসুন এবারে ইসলামে মায়ের অধিকার নিয়ে বলি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরার 23 ও 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না, আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। যদি তাদের একজন অথবা দুজনেই বৃদ্ধ হয়ে যায়, তাদেরকে কোনো রকম ধমক দিয়ে কথা বলো না, উহ শব্দটাও করো না, বরং সম্মানের সাথে কথা বলো, মমতার সাথে তাদের প্রতি নম্র ব্যবহার করো, আর আল্লাহর কাছে দোয়া করো, তাদের প্রতি দয়া করো, রহমত করো, যেভাবে তারা আমাদের শৈশবে লালন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহকে ইবাদত করার পর পরবর্তী কর্তব্য হচ্ছে বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করতে হবে। যদি তাদের একজন বা দুইজন বৃদ্ধ হয়ে যায়, তাদের উফ শব্দটা বলো না, সম্মানের সাথে কথা বলো, তাদের সাথে নম্র ব্যবহার করো, আর আল্লাহর কাছে প্রার্থনা করো যে তাদের দয়া করো, তাদের রহমত করো, যেভাবে তারা আমাকে শৈশবে লালন করেছেন। পবিত্র কোরআনে সূরা আনামের 151 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়াও সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি মানুষকে আদেশ দিয়েছি পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। পবিত্র কোরআনে সূরা লুকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা আহকাফের 15 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি। এখানে বিশেষ করে মায়ের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা নিসার 1 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাকে ধারণ করা গর্ভকে সম্মান করো। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা অনেক সহিহ হাদিসে আছে, তার একটা সুন্নান আল নিসাই বুক অব জিহাদ 6 নম্বর অধ্যায়ে 3106 নম্বর হাদিস। আমাদের নবীজি বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তার মানে এই না যে আমার মা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার পায়ের নিচের যে ধুলাবালি সেগুলো সব বেহেশত হয়ে যাচ্ছে। নবীজি যখন বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা দিয়ে তিনি বুঝিয়েছেন, যদি আপনার মাকে ভালোবাসেন, যদি তাকে শ্রদ্ধা করেন, যদি মায়ের প্রতি অনুগত থাকেন, যদি মায়ের প্রতি দয়া দেখান, ইনশাআল্লাহ আপনি বেহেশতে যেতে পারবেন। সহিহ বুখারীর একটা হাদিস 8 নম্বর খণ্ড, বুক অব আদাব, বুক অব গুড ম্যানার্স 2 নম্বর অধ্যায়ের হাদিস নাম্বার 2, সহিহ বুখারীর নতুন এডিশনে, এটা 5971 নম্বর হাদিস। একজন লোক নবীজির কাছে এসে জিজ্ঞেস করল, এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসা সহানুভূতি দেখাবো? নবীজি উত্তরে বললেন, তোমার মাকে। লোকটা জিজ্ঞেস করলো, এরপর কাকে? নবীজি বললেন, তোমার মাকে। লোকটা জিজ্ঞেস করলো, এরপর কাকে? নবীজি আবারও বললেন, তোমার মাকে। লোকটা জিজ্ঞেস করলো, এরপর কাকে? নবীজি তখন বললেন, তোমার বাবাকে। তার মানে ভালোবাসা আর সহানুভূতির 75% পাচ্ছেন মা, আর বাবা পাচ্ছেন 25%। ভালোবাসা সহানুভূতির 4 ভাগের 3 ভাগ পাচ্ছেন মা, আর 4 ভাগের 1 ভাগ ভালোবাসা পাচ্ছেন তার বাবা। অন্য কথায়, মা এখানে পাচ্ছেন গোল্ড মেডেল, তারপর পাচ্ছেন সিলভার মেডেল, এরপর ব্রোঞ্জ মেডেলটাও পাচ্ছেন। বাবাকে শুধু একটা সান্ত্বনা পুরস্কার নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। এগুলো ইসলামের শিক্ষা, আমার কিছু করার নেই।